আছো সবাই? আমি পৃথা ক্যালকাটা ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো লাস্ট উইকেন্ডটা তো আমাদের প্রচন্ড জমজমাট গেছে। একেই তো খাওয়া দাওয়া, তারপরে দারুণ মজা হয়েছে কারণ মেয়ে এসছে অনেকদিন বাদে। আর তারপরে বিকেলবেলা মেয়ে আর হিমাদ্রি গেল আমাদের এখানের কাছেই একটা পার্কে মিউজিক ইন দ্য পার্ক দেখতে। চলো সেই ভিডিওটা আজকে সব থেকে আগে দেখে নিই। আমরা চলেছি এখন কোথায়? মিউজিক ইন দ্য পার্ক দেখতে, মানে দেখতে মিউজিক ইন দ্য পার্ক হচ্ছে সেটাকে এনজয় করতে। পৃথা আসেনি, ও খুব টায়ার্ড, প্রচুর রান্না বান্না করে। আমি আর মেয়ে তাই এসছি একটু গান বাজনা শুনতে আর যদি কিছু খাওয়া যায় খেতে। মিউজিক ইন দ্য পার্কটা কিন্তু এখানকার একটা খুব স্ট্যান্ডার্ড ইভেন্ট, যেটা গরম পড়লেই মাঝে মাঝেই এটা হতে থাকে। প্রায় 5-6 ঘন্টার জন্য এই অনুষ্ঠানটা হয়। আমাদের দেশেও যেরকম ওই পাড়ায় পাড়ায় কালচারাল ফাংশনগুলো হয়, এখানেও এক্স্যাক্টলি তাই। এখানে প্রোগ্রামটা আমরা এখানটায় যাবো। Hey party people, how you feeling out there? See what we need right here. এখানে গান কিন্তু গায় আমাদের দেশে যেরকম অনেক সময় পাড়ার বাচ্চা বা বড়দের সাথে সাথে বাইরের আর্টিস্ট আনা হয়। এখানে কিন্তু অ্যাটলিস্ট আমি যে কবার দেখলাম সেখানে দেখলাম যে আমাদের কমিউনিটির লোকেরাই গান গাইছে এবং ভীষণ ভালো গাইছে। গান ফান শুনে এখন আমরা একটু কফি খেতে যাব। অনেক গান বাজনা শোনা হয়ে গেছে, একটু কফি খেতে হবে, মাথাটা ধরেছে। মামা তুই অর্ডার দিবি না ওখানে গিয়ে ড্রাইভ থ্রুতে অর্ডার দিবি? ড্রাইভ থ্রুতে অর্ডার করতে হবে। জিয়ান কোথায়? জিয়ান কিছু খাবে, ফ্যাব বা কিছু? ওটা আমি নিজে নিয়ে নিচ্ছি। জিয়ান, আমি আর জিয়ান শেয়ার করে নিতে পারি। ও এখন বাইরে গেছে বাস্কেটবল। ইয়েস। তো কফি খেতে গিয়ে হঠাৎ মনে হলো যে একটু ভাজাভুজি খাই, তাহলে ব্যাপারটা জমবে। তো তাই জন্য চলে এলাম, আমাদের কাছাকাছি একটা দোকান আছে যেখানে পাপড়ি চাট ফাট পাওয়া যায়। তো সেখান থেকে ঠিক করলাম যে পাপড়ি চাট বা অন্য কোনো ভাজাভাজি যা পাওয়া যায় সেগুলো নেব। যেতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, আবার লাইভ ফুচকার কাউন্টার এরা স্টার্ট করেছে। নেক্সট ডেতে এটাকেও ট্রাই করতে হবে যে কীরকম বানাচ্ছে। 10 মিনিটস বলেছে মামা। কি অর্ডার করলাম? একটা পাপড়ি চাট, একটা সমোসা চাট, আর আরেকটা হচ্ছে ভাড়া। ওই গোল গোল রিংয়ের শেপের নয়, এগুলো হচ্ছে লেন্টিল দিয়ে তৈরি করে, ডাল দিয়ে। একটা ডালে বড় হয়, ভীষণ ভালো খেতে, দারুণ লাগে। এই যে একটা হচ্ছে পাপড়ি চাট, একটা হচ্ছে সমোসা চাট। এইটা মনে হচ্ছে সমোসা চাট, জল জল মানে ঘুগনি দেওয়া। আর এইটা হচ্ছে পাপড়ি চাট, আর এইটা আমার ফেভারিট, এটা আমার বাড়িতে বানাতেই হবে। অপূর্ব। এটাকে কি বলে তোমরা যদি কেউ জানো এটা বলো তো, এটাকে কি ভাড়া বলে? এটা আমি আগে খেয়েছি, অপূর্ব খেতে। ছোলার ডাল দেখতে পাচ্ছি, কেউ জানলে এটা বলো তো এটাকে কি বলে। জিয়ান এক্সাইটেড বলে দরজা খুলে দিল। কিসের জন্য এক্সাইটেড? বাড়ি ফেরার জন্য। এই বাড়ি ফেরার জন্য। দেখো আমরা বেরোনো স্টার্ট করতে পারলাম না। তো আমরা এখন কোথায় যাচ্ছি মাম্মা? হ্যাঁ, এবছরের ফার্স্ট ফলমূল পিক করার জন্য বেরোচ্ছি। বাজারে তো আর ফল পাওয়া যাচ্ছে না, তাই বাগানে গিয়ে ফল তুলে আনছি। মানে সত্যি সামারে এখানে বাচ্চাদের থাকে বেশ লম্বা, প্রায় 2 মাসের ছুটি। আর যেহেতু এটা সেশন ব্রেক, তাই জন্য পড়াশোনার চাপ সেরকমভাবে নেই বললেই চলে। যদিও কিছু কোর্স আলাদা করলেও করা যায়, তবুও কম্পালসারি নয়। সেই জন্যই এই সময়টা সবাই বেছে নেয় ইন্ডিয়া যাওয়ার জন্য। প্রচণ্ড গরম জেনেও এই সময়তেই সবাই ইন্ডিয়াতে ঘুরতে যায়। আর আমাদের এবার ইন্ডিয়া যাওয়া হলো না এই সময়, তার কারণ হিমাদ্রি এই সময় একদমই ছুটি নিতে পারবে না। তো যাই হোক, বাচ্চাদেরকে বিজি তো রাখতে হবে, তাই জন্য আমরা চলে এসেছি চেরি পিকিংয়ে। আগেও অনেকবার করা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি, তাই জন্য এইবারে আমাদের চেরি পিকিংটা একটু স্পেশাল। আমরা এই সবে নামলাম, নেমে ওইখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের বাকেটগুলো রাখা আছে। ওইখানে বাকেটগুলো নেব, নিয়ে গাছের থেকে চেরি নিতে যাবো। চল, রেডি তো? এতগুলো টুপি নিলে কেন? আমি টুপি পরবো না। না,
এখানে চেরি পিকিং বা যে কোনো ফ্রুট পিকিংয়ের একটা নিয়ম আছে। এই যে বালতিগুলো রয়েছে, হলুদ বালতিগুলো, এইগুলোতে করেই পিক করতে হয়। আর তুমি যতটা পিক করবে ততটাই কিন্তু তোমাকে কিনতে হবে। আর এখানে ভেবো না যে দাম খুব কম, মানে যদি দোকানে যা দাম অলমোস্ট সেই রকমই দাম এখানেও হয়, কিন্তু তবুও কেন সবাই চেরি পিক করতে আসে? কারণ আমার বাচ্চারা নয় অনেক বড় হয়ে গেছে, ওরা অনেকবারই করেছে। অ্যাকচুয়ালি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাবা মারা বেশি আসে চেরি পিক করতে। তার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত এটা একটা কিন্তু লাইফ স্কিল। মানে কি? মানে হলো ধরো বা গাছ থেকে কিভাবে ফল পাড়তে হয়, তারপরে আমি যতটা পারবো ততটাই কিন্তু আমাকে কিনতে হবে। মানে আমি যে শুধু ফলগুলোকে পেড়ে ছড়িয়ে ফেলে রেখে যাব সেটা কিন্তু হবে না। যতটা পারবে তোমার বালতিতে যতটা থাকবে পুরোটাই কিনতে হবে। তো যাই হোক, প্র্যাকটিক্যালি মানুষের জীবনে অনেক রকম শিক্ষা স্কুলের বাইরেও শেখানো যায়, এগুলো তার মধ্যেই একটা বলতে পারো। তবে এটা খানিকটা বিজনেস স্ট্র্যাটেজিও বটে যে পারবার জন্য কোনো ম্যানুয়াল লেবারও লাগলো না, কারণ এখানে ম্যানুয়াল লেবারের প্রচণ্ড এক্সপেন্সিভ। আর তার সঙ্গে কোনো প্যাকিং করতে হচ্ছে না, তারপরে দোকানে পাঠাতে হচ্ছে না, মানুষ পারছে আবার অলমোস্ট দোকানের দামেই এখান থেকেই ডাইরেক্ট কিনে নিচ্ছে। গাছের ফল পুরো চিনি। একটা দুটো খেয়ে দেখতে হবে না ঠিক হয়েছে আছে কি না। এখানে ভর্তি পিঠা। আমাদের মোটামুটি চেরি তোলা কমপ্লিট। এইবারে আমরা যাচ্ছি পিচ তুলতে। এই দেখ কত হয়ে রয়েছে অ্যাপ্রিকট। এই অ্যাপ্রিকট গুলো পাকা নয় তো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। জিয়ান গুনগুন খুব উৎসাহ ভরে চেরি তুললেও একটাও চেরি খায় না, তাই জন্য এবার জিয়ানের পছন্দে গেলাম আমরা পিচ, অ্যাপ্রিকট, প্লাম এসব তুলতে। সকালবেলাতেও কিরকম ঝিঁঝি ঝিঁঝি মনে হচ্ছে ডাকছে। কোথায় চলে গেল এরা? কি খাচ্ছ? অ্যাপ্রিকট ভালো? চিনি চিনি তাই? চায়ে চিনির জায়গায় অ্যাপ্রিকট দেবে এবার। তো পারলি? দেখি কি পারলি? সেটা ছোট ছোট, না না আর বড়গুলো অনেক উপরে। গাছটাকেই পুরো ভেঙে ফেলিস না আবার। দেখি দে। আমাদের তোলা হয়ে গেছে, এবার হিমাদ্রি এখানে এসে পে করছে। অনেক হেলদি জিনিস, ফল মূল সমস্ত তোলা হলো। এবার একটু মনের হেলথটাও তো দেখতে হবে, তাই জন্য লাঞ্চ করে সোজা ছুটলাম একটা এক্সিবিশনে। এই যে অনন্যা, কেমন শাড়ি আছে এখানে দেখি। সুন্দর। এটা কি শাড়ি? দর্শক কলামকারী। এটা খুব সুন্দর দেখতে। এটা যেটা গায়ে জড়িয়েছিল তো? না, ওটা নয়। ও না, এটা ছবিতে দেখেছি। বাহ, খুব সুন্দর। তোমাকে লাল পরলে খুব ভালো লাগে। পুজো আসতে আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু যেহেতু এবারে আমার সামারে ইন্ডিয়া যাওয়া হলো না, আমার তো পুজোর শপিং কলকাতা থেকে কিছুই আর করা হবে না। তো যাই হোক, আজকে এসেছি আনন্দী শাড়ি আর গয়নার বাক্সর একটা ট্রাঙ্কস দেখতে। খুব সুন্দর ওদের কালেকশান। হ্যাঁ, কিছু সাজানোর জিনিসও ছিল অবশ্য। আর এই জগন্নাথ দেবের লকেটটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু কিনলাম না, কারণ তার ঠিক 5 মিনিট আগেই আনন্দী থেকে আমি আমার পুজোর প্রথম শপিং এই শাড়িটা কিনে ফেলেছি। একদিনে দুটো কেনা চাপ হয়ে যেত। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারটা করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।